গুড মর্নিং। টিফিন করা হয়ে গেল। শঙ্কু স্কুল চলে গেছে। আর দুদিন আমরা ব্লগ ছাড়তে পারিনি, একটু কাজের চাপে ছিলাম, তাই কাজ এখনও আছে। এখনই বেরোবো, সকালে কিছু কাজ আছে, এগুলো করতেই হবে। করে এবার বাজার করার দায়িত্ব পড়েছে আজকে আমার। আমি কখন বাজার করবো বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, কাজটা সেরে দেখি কটা সময় ঘরে ঢুকতে পারিস। আজকে মনে হচ্ছে বাজার নিয়ে আসতে আমার লেট হবে, কারণ দু জায়গায় যাবার আছে, আর যেতেই হবে, উপায় নেই, কাজের জন্য ব্যাপার আছে। তো দেখা যাক কখন বাজার পৌঁছাই, তারপর বাজার আসবে, তারপর রান্না হবে আজকে। আর দাদারও অ্যাকচুয়ালি সকালে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে বলে ও বেরিয়ে গেছে। ওরও আসতে লেট হবে, ওর জন্য বাজারের দায়িত্ব ও নেয়নি, আমাকে আগেই বলেছে তুই যাবি বাজার করবি। ঠিক আছে, দেখা যাক। কাজটা না করলে আমারও টাইমের ব্যাপার আছে, টাইমে পৌঁছাতে হবে। আমি টিফিনের জন্য সকাল সকাল করে নিলাম, এবার বেরোবো। তারপর রান্নার দেখি কি মাছ টাছ কি নিয়ে আসতে পারি, তারপর দেখা হচ্ছে। পৌনে 12টা বাজে, আমি এখন মাছ নিচ্ছি। ঘরে গিয়ে কখন রান্না করবো হবে জানি না। ছোট ছোট ইলিশ নিলাম, দেখা যাক কেমন টেস্ট হয়। খুব ভালো মাছ। এটা গৌতম দার না, এটা ওদের। বলে সবাইকে গুড মর্নিং। আমার স্নান হয়ে গেছে, তাই না? এখন আমি খাবো, তারপর আমি ঘুমাবো। বলে দাও সবাইকে না। আর ইলিশ মাছ তো নিয়ে এলাম, এখন সন্ধ্যা আগে খাবে, তারপর আমরা যাব রান্না করতে। সন্ধ্যা মা আমি যাব রান্না করতে, তার আগে হবে না। আগে সন্ধ্যা খাবে, তারপর সবার খাবার চিন্তা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, গুড মর্নিং কবে বলবে তুমি না? কবে বলবে গুড মর্নিং, কবে বলবে? এখন মা বৌদিকে বলে দিচ্ছে মাছটা কিভাবে রান্না করবে। হ্যাঁ, সেইভাবে আমাদের রান্না করতে হবে মাছটা। সব শিখিয়ে দিলে ঠাম্মি মাকে, সব শিখিয়ে দিতে কোনো অসুবিধা নেই। স্বামী যেভাবে বলেছে আমরা সেভাবেই তবু। মায়ের জন্য কুলেখাড়া চাপানো হলো, এখানে গরম হবে। কুলেখাড়াটা সিদ্ধ করে তারপর চটকে রসটা বের করে মাকে খাওয়ানো হয়, ওটা আগে চাপিয়ে দিলাম। আর এদিকে এখন ইলিশ মাছটা মা ধুয়ে রেডি করে দিল। দেখুন, মা ধুতেই বলছে ইলিশ মাছটা খুব সুন্দর আছে। ছোট ইলিশ তো কখনো ভালো পাওয়া যায়, আবার কখনো টকে যায়। তো মা ধুচ্ছিল যখন বলছে তেল করছে, আশা করি ইলিশটা ভালোই হবে। সুন্দর ইলিশ মাছ এনেছে দেখুন, বড়ও না ছোটও না, একটাতে 3 পিস হয়েছে, বেশ বড় বড় পিস হয়েছে। এটা রান্না করব, কাঁচাই রান্না করব, সবজিও দেবো না। তেলের মধ্যে কালো জিরে দেবো, তারপরে জিরে কাঁচা লঙ্কা এইসবগুলো পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দেবো। কীভাবে ঝোলটা রান্না করছি আপনারা দেখুন। কথা ছিল বৌদি রান্না করার, মা বললো না আমিই রান্না করব। আর ওর বাচ্চা নিয়ে ব্যস্ত আছে একটু, ওই জন্য ভাবছি আমিই করে ফেলি। নুন হলুদটা মাখিয়ে ফেলি মাছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিই। ইলিশ মাছের খুব বেশি একটা তেল লাগে না, তাও আমি মোটামুটি দিলাম। এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার
জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এটা আমি দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা সেই মতো আমি জল দেবো। ঝোলটা ফুটে উঠুক, তারপরে এই মাছগুলো নুন হলুদ মাখানো আছে ওটা একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দিই, পরিমাণ মতো নুনটা দিয়ে দিই। এবার হলুদটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করা সব থেকে সোজা। সব থেকে সোজা। এবার আমি ঢাকাটা দিয়ে রাখলাম, ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আমরা আবার বেড়া দিতে শুরু করে দিয়েছি, জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো। এখানে একটু গাছ টাছ লাগাই তো শীতের সময়, বেড়া না দিলে অসুবিধা হবে, তাই বেড়া বাঁধা আমরা শুরু করে দিয়েছি। আমার কমপ্লিট হয়নি, করে নেবো কদিনের মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ঢাকনাটা নামিয়ে রাখি। এবার এই মাছগুলো নুন হলুদ মাখানো আছে, আমি একটা একটা করে ছেড়ে দিই। ইলিশ মাছ রান্না এটাই সুবিধা, ভাজাভাজির কোনো ব্যাপার নেই। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু এর কোনো বিকল্পও নাই। ইলিশ ইলিশ, আর যে মাছই রান্না হোক, যেভাবে রান্না হোক, কিন্তু ইলিশ মাছ যতটা রান্না করতে সিম্পল, খেতে ততই টেস্ট। যদি মাছের কোয়ালিটি একটু ভালো হয় তাহলে তো আরোই ভালো। দেখা যাক আজকে আমাদের মাছের কোয়ালিটি কীরকম, খেয়ে আপনাদের জানাবো। আমি আবার একটু ঢাকা দেবো, ঝোলটা যাতে ফোটে, ওই জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, দেখি কতদূর হলো। ঠিকই হয়েছে, ঝোল ঠিক পরিমাণ মতন ঝোল হয়েছে। এবার আমার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মাছের ঝোলটা, খুব স্বাদ আছে মাছটায়। মাছটা ছোট কিন্তু স্বাদ বেশি। বৌদি এখনো মাছের ঝোল নেয়নি, ইলিশ মাছ এখনো নেয়নি বৌদি। আমিও নেইনি, আমিও নেবো। আমি গাটি কচুর আর পনির দিয়ে আগে খেয়ে নিচ্ছি, তারপরে পরে দিকে খাবো। এই ঝোলটা খাবো তারপরে। আহা হা হা, ভাই লেজা খেতে খুব ভালো আছে না? আমি লেজা মাথা ইলিশের অ্যাকচুয়ালি মাথা বেশি ভালো লাগে আমার। আর মা তো বললো ইলিশ মাছ দারুণ, খেয়ে দেখি আমিও। হালকা পাতলা ঝোল, মাথাটা মিষ্টি লাগে। দেখা যাক খেয়ে দেখি, খেয়ে তারপর ঝোলটা খুব সুন্দর হয়েছে। ঝোলের টেস্টই আলাদা। আজকে ইলিশটা সলিড পেয়েছি। ইলিশ মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা আলু ছাড়া ঝোল করেছে মা, রান্না করেছে, খুব সুন্দর লাগছে খেতে। আজ
আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।